সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করলেও ভর্তির প্রয়োজন নেই বলে কলকাতার দুই নামী হাসপাতাল ফেরালো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। গভীর রাতে বাড়ি ফিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুর থেকে ফিরে প্রথমে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। আমরা এখান থেকে শিফট করছি, এখানে কি করে হচ্ছে না? পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, তার শারীরিক পরীক্ষার পর কোনো কিছু উদ্বেগজনক পাওয়া যায়নি। তার যে চোট লাগার কথা, যা চোটের কথা বলা হয়েছিল বা ডিম ছোড়া হয়েছিল, টানা হেঁচড়া করা হয়েছিল, সব কিছুর বিষয় রয়েছে। সব বিষয়গুলো চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এবং পরীক্ষা করে তারা মনে করেন যে এই মুহূর্তে তাকে ভর্তি করার মতো সেরকম উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। সেখান থেকে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্ট্রেচারে করে হাসপাতালে ঢোকানো হয় তাকে। এরপরই মারাত্মক অভিযোগ করা হয় তৃণমূলের তরফে। আইটিইউতে তার পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু একটা প্রশাসন থেকে চাপের বিষয় শোনা যাচ্ছে, হসপিটালে রাখা যাবে না, চিকিৎসক আপনাকে রিলিজ করে দিতে হবে। এই হামলা হওয়ার পরেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে অভিষেক ব্যানার্জির সিকিউরিটি বাড়ানোর কথা। অথচ এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উপরে চরম হামলা করা হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণে বেলভিউ ক্লিনিকের তরফে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বুকের ওপর কিছু আঁচড়ের দাগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। কোনো হাসপাতালে ভর্তি না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভর্তি না নেওয়ার জন্য চাপ দিয়েছে বিজেপি। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে টেস্টগুলো করার অ্যাডভাইস করা হলো। সারা গায়ে চাকা চাকা দাগ এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পট ডেথ হয়ে যেতে পারত। একটা কথা সন্দেহ করছেন এ প্রসঙ্গে, আজকে বা কালকে বিভিন্ন সময় তার বাড়িতে যেসব হাজিরা দেবার কাগজ গিয়ে পৌঁছেছে, সেগুলোকে এড়ানোর জন্যই তিনি নাকি হাসপাতালে যাওয়ার নাটক করছেন। এটাও যদি হয় তাহলেও কিন্তু চিন্তার ব্যাপার। শারীরিক নিপীড়ন, উৎপীড়ন বা শারীরিকভাবে বা মানসিকভাবে কাউকে আঘাত করা আমাদের দল সমর্থন করে না। আজকের যে ঘটনা, তাতে আমরা কড়া নিন্দা করছি। কোনো হাসপাতাল ভর্তি না নেওয়ায় রাত 11টা নাগাদ বাড়ি ফিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝিলম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।